أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের পৃথিবী এবং আকাশ এই সংখ্যা একটি পৃথিবী বা একটি আকাশ নয়, একের অধিক পৃথিবী বা আকাশ রয়েছে এবং সেখানে জীবজন্তু রয়েছে। চলুন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেই যে আমাদের এই আকাশ ও পৃথিবী, সেখানে আল্লাহ তাআলা জীবজন্তু ছড়িয়ে রেখেছেন। আমরা অনেক ক্ষেত্রে এলিয়েন বলে থাকি বা যেটাই বলে থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই আকাশ ও জমিনে যে প্রাণীকুলকে ছড়িয়ে রেখেছেন সেই বিষয়টি আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। চলুন সূরা শুআরা ৪২ নম্বর সূরা ২৯ নম্বর আয়াতে চলে যাই আমরা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ৪২ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত, অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বাহ ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আসমান সমূহ, জমিনের সৃষ্টি এবং এতদ ভয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা করেন, তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম। তাহলে আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহি, আর তার আয়াতসমূহ নির্দেশনাবলী, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের সৃষ্টি হচ্ছে তার নিদর্শন, নির্দেশনাবলী, ওয়ামা বাসসা ফীহিমা, এবং যা কিছু ছড়িয়ে দিয়েছেন এই উভয়ের মাঝে, আকাশ ও পৃথিবীর মাঝে, ওয়ামা বাসসা ফীহিমা, যা কিছু ছড়িয়ে দিয়েছেন এই উভয়টির উপরে, মিন দাব্বা, জীবজন্তু থেকে যা কিছু তিনি ছড়িয়ে দিয়েছেন, ওয়াহু আলা জামইহিম, আর তিনি তাদের একত্রিত করবেন, ইযা ইয়াশাউ কাদিরু, যখন তিনি ইচ্ছা করবেন, আর তিনি একত্রিত করতে সক্ষম যখন তিনি ইচ্ছা করবেন। তাহলে আকাশ ও জমিনে উভয়ে আল্লাহ তাআলা প্রাণীকুলকে ছড়িয়ে দিয়ে রেখেছেন। এখন আসুন এই আয়াতে আমরা পরিষ্কার হয়ে গেলাম, আকাশ ও জমিনে আল্লাহ তাআলা প্রাণীকুল ছড়িয়ে দিয়েছে। আমরা যেমন জমিনের অধিবাসী, এরকম আকাশের অধিবাসী প্রাণী রয়েছে। আসুন এই আকাশ ও জমিনের সংখ্যা কতগুলো হতে পারে সে বিষয়টি আমরা জেনে নেব। সূরা আত-তালাক ৬৫ নম্বর সূরা ১২ নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তিনি আল্লাহ, যিনি ৭ আসমান এবং অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন, এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহর সর্ববিষয়ে সক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকেই পরিবেষ্টন করে রয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবীর সংখ্যা একদম পরিষ্কাররূপে বলেছেন, আল্লাহুল্লাযী, তিনি যিনি খলাকা সাবআ সামাওয়াত, যিনি সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াত, ৭ বা বহু সংখ্যক আসমান। তাহলে এখানে ৭, আরবিতে অনেক ক্ষেত্রে ৭কে বহু সংখ্যক বলা হয়, ৭ বা বহু সংখ্যক আসমান, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, আর জমিন, অমিনাল আরদি, আর জমিন হইতে মিসলাহুন্না, তাদের অনুরূপ সংখ্যক। এখানে আল্লাহ তাআলা সংখ্যাটাকে বলেছেন ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, অনুরূপ সংখ্যক পৃথিবী। তাহলে আমরা জানলাম আকাশের সংখ্যা হচ্ছে ৭ বা তার চেয়ে অতিরিক্ত বা তার চেয়ে উপরে, এবং জমিনের সংখ্যা অনুরূপ সম সংখ্যক। আকাশ যে কয়টি আছে জমিনের সেই কয়টি আছে। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, তিনি যিনি আল্লাহ সৃষ্টি করেছেন ৭ বা বহু সংখ্যক আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী হতে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আর নাজিল হয়, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই তাদের মাঝে, এই আকাশ ও জমিনের মাঝে নির্দেশ নাজিল হয়, লিতা'লামু, যেন তোমরা জানো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান, সকল বিষয়ের উপর শক্তিমান, ওয়ান্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন আলিম ইলমা, আর বাস্তবিক আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রয়েছেন সব কিছুকে জ্ঞান দ্বারা। তাহলে আমরা জানতে পারলাম আকাশেও প্রাণীকুল থাকে, জমিনেও প্রাণীকুল থাকে, আবার আকাশের সংখ্যাও ৭ বা বহু সংখ্যক, জমিনের সংখ্যাও ৭ বা বহু সংখ্যক।